মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। তোমার প্রতি কারোর যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে থাকে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শ সন্তান হবেন, সেটা কিন্তু ঠিক নয়। বরং যে সন্তান বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শ সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব একটা খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টি নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলে মানুষ বদলে যায়। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করুন, মানুষ দূর থেকেই বেশি সুন্দর। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই ঈশ্বর তাদের মা বানিয়েছেন। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার আগেই হার মেনে নেওয়া। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার কোনো গুরুত্ব নেই? কি করো, খেয়েছো? কিছু না। আচ্ছা, এইসব দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না। এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া,
অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না। আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাসে আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড করা সব ঠিক থাকবে। শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে থাকবে না। অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজ থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।